আমার নাম মশিউর রহমান সম্রাট। মানুষ পাগল বেশে কি করতে পারে তা বোঝা কঠিন হয়েছে। সাভারে এক কিলার পাগল সেজে 6 হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সাইকো কিলার। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরী সহ 6 জনকে খতম করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। দুপুর 12টার দিকে সাভার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক উত্তর আরাফাতুল ইসলাম এসব তথ্য দেন। তার আগে পুলিশ সাভারের সামনে থেকে গতকাল রোববার বিকেলে সম্রাটকে আটক করে। গ্রেপ্তারকৃত মশিউর রহমান খান সম্রাট সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। তিনি সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। দুপুরে সাভার কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরী সহ 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, সম্রাট পাগলের মতো আচরণ করলেও তিনি পাগল নন। সাইকো টাইপের মানসিক বিকারগ্রস্ত এই সম্রাট একে একে 6টে খতম করেছেন। তার পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। প্রত্যেককেই শ্বাসরোধ করে খতমের পর 3 জনের মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেন। তাদের মধ্যে মাত্র 1 জনের পরিচয় পাওয়া গেছে। তিনি বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী সম্রাট প্রথম খতম করেন 2025 সালের 4 জুলাই। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে খতম করেন। পরবর্তীতে ওই বছর 29 আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে খতমের পর মরদেহ পুড়িয়ে দেন। এর প্রায় 1 মাস পর 11 অক্টোবর আরও এক নারীর মরদেহ উদ্ধার হয় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। তাকেও সম্রাট খতম করেন বলে স্বীকার করেছেন। গত বছর 19 ডিসেম্বর এই কমিউনিটি সেন্টারের ভেতরেই আরও এক যুবককে খতম করেন সম্রাট। সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরী সহ 2 জনকে খতমের পর মরদেহ পুড়িয়ে দেন। অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, রিমান্ড মঞ্জুর হলে থানায় এনে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করা হবে। 6টি ঘটনার পাশাপাশি আরও কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। দর্শক, বর্তমান সময়ে কে পাগল কে ভালো বোঝা মুশকিল। ছদ্মবেশ ধারণ করে মানুষ কি করতে পারে তা সম্রাট দেখিয়ে দিয়েছে। এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।